আশা করি কোশ্চিন সম্পর্কে তোমার হচ্ছে মিড টার্মের কোশ্চিন দেখলে বুঝতে পারবা যে বিমের কোশ্চিন কেমন হইতে পারে। আর অ্যাসাইনমেন্টের কোশ্চিন দেখলে বুঝতে বুঝতে পারবা তোমাদের হচ্ছে স্ল্যাবের কোশ্চিন কিভাবে লিটারেচারে লেখা থাকতে পারে। ঠিক আছে, তো মেইনলি আমরা আজকে হচ্ছে তোমার 2A স্ল্যাবটা দেখবো। দেখো যে প্রথম যে কাজটা, যে আমাদের দুইটা স্প্যান দেওয়া থাকবে। ধরো বলে দিবে যে তোমার হচ্ছে স্প্যানটা হচ্ছে 22 ফিট বাই ধরো 24 ফিট আছে, এবং তার সাইডে বিম দেওয়া আছে হচ্ছে 16 বাই 26, এমন একটা কিছু দেওয়া থাকবে। ঠিক আছে, তো এই দুটা ইনফরমেশন আমাদের খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে তোমার বিমটা স্ল্যাব ফ্লোরটা কত দেওয়া আছে। ফ্লোরটা বলা আছে ধরো বাই বাই হচ্ছে 22 বাই 24, আর তোমার বিম সাইজ বলা আছে 16 বাই 26। তো এইটা ইম্পর্টেন্ট কেন আমরা বলতেছি, ধরো আমাদের হচ্ছে একটা স্ল্যাব, এর ঠিক চারপাশে ধরো এই জোনটা হচ্ছে বিম, এই জোনটা বিম দেওয়া আছে। তোমার মেইনলি যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ক্লিয়ার স্প্যান লাগবে। ক্লিয়ার স্প্যান কতটুকু, এখান থেকে এই অংশটুকু। কিন্তু তোমার দেওয়া আছে কত, সম্পূর্ণটা দেওয়া আছে। সম্পূর্ণটা থেকে তুমি বিয়োগ করতে হবে, তাহলে বিয়োগ করবে কত, তোমার 22 থেকে হচ্ছে বিম এই পাশে অর্ধেক বাদ যাবে, সেন্টার টু সেন্টার ডিস্টেন্স যদি বলা থাকে, এই পাশে অর্ধেক বাদ যাবে, তার মানে একটা বিম বাদ যাবে। আমি বোঝাতে পারছি তোমাকে? তোমাকে দেখবা সাধারণত ফ্লোর দেওয়া থাকবে ভাবে, যে এরকম সেন্টার টু সেন্টার ডিস্টেন্স বলে দেওয়া আছে যে 22 ফিট। তোমার লাগবে ক্লিয়ার, তাহলে ক্লিয়ার 22 ফিট থেকে বাদ দিতে হবে কতটুকু, বাদ দিতে হবে এই পাশের বিমের অর্ধেক অ্যাজ ওয়েল অ্যাজ এই পাশের বিমের অর্ধেক, তাহলে মানে একটা বিম বাদ যাবে। তাহলে এখানে 16 ইঞ্চি বাদ যাবে, তাহলে 16 ইঞ্চি আছে, এটাকে আমি ফিটে নিয়ে আসলাম 12 দিয়ে ভাগ করে। এই জন্য হচ্ছে যে 22 মাইনাস 16/12। এইভাবে তোমাকে আগে ক্লিয়ার স্প্যানটা বের করে নিতে হবে। তো এলে কোনটা ধরবো, এলে অলওয়েজ ছোট স্প্যানটা ধরবো, আর এল বিটা অলওয়েজ বড় স্প্যানটা ধরবো। কারণ আমরা যখন প্যানেল রেশিও বের করব, তখন হচ্ছে আমরা বলছি যে এম সমান হচ্ছে এল এ বাই এল বি, এটা আমাদের জানা লাগবে। এখান থেকে তুমি রেশিওটা পাবা। ঠিক আছে, তো এই দুইটা তিনটা জিনিস প্রথমে আমাকে বের করে নিতে হবে। একটা হচ্ছে ক্লিয়ার স্প্যান, আর একটা হচ্ছে প্যানেল রেশিও, যেটা হচ্ছে 1 ওয়ে সিলাবে আমাদের এসব নিয়ে চিন্তা করা লাগে নাই, বাট 2 ওয়ে সিলাবে এই দুইটা কাজ প্রথমে করে নিতে হবে। এই দুইটা কাজ যখন হয়ে যাবে, তখন আগের মতোই আমাদের আবার স্ল্যাব থিকনেস বের করতে হবে। তো স্ল্যাব থিকনেস দেখো, স্ল্যাব থিকনেস বের করার জন্য আমাদের এখানে ফর্মুলাটা একটু আলাদা। এখানে ফর্মুলা হচ্ছে পেরিমিটার, যে মিনিমাম স্ল্যাব থিকনেসটা কি বলতেছে, যে এইচ, এখানে এইচ বা টি তুমি যে কোনো নাম দিতে পারো, সমস্যা নাই। পেরিমিটার বাই 180। পেরিমিটার কার, এই যে ক্লিয়ারটা নিছো, ক্লিয়ার যে স্প্যান তুমি পাইছো তার, সেটার পেরিমিটার কত। তো আমরা স্যার, রেক্ট্যাঙ্গুলার না এখানে, এর পেরিমিটারটা তো আমরা খুব ইজিলি বের করতে পারবো। কিছু বলতেছো? সরি স্যার, একটু মানে রেকর্ডের পারমিশন দিবেন স্যার। হ্যাঁ, নিতে পারো। হ্যাঁ। তা আমরা কি বললাম, প্রথম কাজ হচ্ছে ক্লিয়ার স্প্যান বের করতে হবে। ক্লিয়ার Recording in স্প্যানটা progress. দেখবা, যে তোমার ক্লিয়ার স্প্যানটা কিভাবে বের করবা, যে তোমার দেওয়া আছে উইথ দেওয়া আছে সেন্টার টু সেন্টার, তার থেকে দুই পাশের বিমের অর্ধেক অর্ধেক বাদ যাবে, তার মানে একটা বিম বাদ যাবে, সেটা বাদ দিছে। এভাবে তুমি হচ্ছে প্রথমে ক্লিয়ার স্প্যানটা বের করার পরে প্যানেল রেশিওটা বের করবা। প্যানেল রেশিও আমরা বলছিলাম সব সময় এল এটা হচ্ছে ছোট স্প্যানটা ধরবা, এল বিটা বড় স্প্যানটা ধরবা। তাহলে কি, এল এ বাই এল বি হচ্ছে সবসময় 1 এর নিচে আসবে, এবং আমাদের সব ফর্মুলা গুলো 1 এর নিচের সাথে সম্পর্কিত। তাহলে আমরা এই ভ্যালুটা 1 এর নিচে আসলে তোমার একটা ভ্যালু আসবে প্যানেল রেশিও, সেটা দিয়ে আমরা কাজ করতে পারবো। ঠিক আছে, দেন আমরা বললাম যে মিনিমাম স্ল্যাব থিকনেস।
স্ল্যাব থিকনেস আমরা বের করার সময় আমরা বলছি যে ফর্মুলা হচ্ছে পেরিমিটার বাই 180। তো রেক্টেঙ্গুলার সার্ফেসের ক্ষেত্রে পেরিমিটার বের করার খুবই সহজ সিস্টেম, 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো এখানে দৈর্ঘ্য কত পাইছো? 20.67। আর প্রস্থ পাওয়া গেছে 22.67। তাহলে দুইটা যোগফল ইন্টু টু, 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ। ঠিক আছে, ডিভাইড বাই কত? 180। কিন্তু প্রবলেম হচ্ছে এগুলো সব ফিটে দেওয়া আছে, এটাকে আমাকে ইঞ্চিতে আনতে হবে। এই ইঞ্চিতে আনতে হলে 12 দিয়ে গুণ করতে হবে, এটা ফর্মুলাটা এমন। ঠিক আছে, 12 দিয়ে গুণ। তো 5.78 থাকলে আমরা বলছিলাম যে 6 এর নিচে থাকলে 0.25 এ রাউন্ড করে নিব। তাহলে আমাদের 5.78 কে আমরা ধরলাম, দ্যাট ইজ আমাদের স্ল্যাব থিকনেস হচ্ছে 6 ইঞ্চ। ঠিক আছে, ওয়ান ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে এই দুইটা কাজ ছিল না, এই দুইটা কাজ আমাকে আগে করে নিতে হবে, তারপরে স্ল্যাব থিকনেস বের করার ফর্মুলা। স্ল্যাব থিকনেস বের করার ফর্মুলা দুইটার ক্ষেত্রে আলাদা, দুইটা মনে রাখতে হবে একটু। এরপরে দেখো যে আমাদের আগের মতোই লোড ক্যালকুলেশনটা সেম। ডেড লোড আমরা আগের যেভাবে বের করছি সেভাবে বের করব। ফ্লোর ফিনিশ থাকলে এই দুইটা যোগ করে নিয়ে ডেড লোড হবে। ঠিক আছে, যে ফ্লোর ফিনিশ যদি 25 থাকতো তাহলে 90 প্লাস 25 এই দুইটা মিলে ডেড লোড হইতো তোমার হচ্ছে 115। ঠিক আছে, আর লাইভ লোডের ক্ষেত্রে আমাদের যা বলে দেওয়া থাকবে সেটা। তো এইখানে একটু ঝামেলা আছে, এই মেথডটা হচ্ছে আমি তোমাদের এই জন্য অঙ্কটা খাতে করে দিছিলাম। এখানে আচ্ছা আমি একটু বলি, এটা 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 এখানে ইউএসডি তে করে দেওয়া আছে, ডাব্লিউএসডি না। মানে আমরা সাধারণত সিভিল ইঞ্জিনিয়ার যারা পড়ি তারা ইউএসডি পড়ি, ডাব্লিউএসডি অতটা পড়ি না, মানে জাস্ট একটু বেসিক জ্ঞান রাখি। তোমাদের সিলেবাসে হচ্ছে ইউএসডি নাই, মানে জাস্ট ইন্ট্রোডাকশন টু ইউএসডি আছে, আর বাকি সবই হচ্ছে ডাব্লিউএসডি তে সলভ করতে বলছে। এই জন্য হচ্ছে তোমাকে ডাব্লিউএসডি তে সলভ করে দেখানো হয়েছে। ঠিক আছে, তো তোমার হচ্ছে এখানে 1.2 দিয়ে গুণ করছে জাস্ট ফর্মুলার জন্য ইউএসডির ক্ষেত্রে, তো এটা একটু মাথায় না নিলেও হবে। জাস্ট আমরা আগের মতো যে ডেড লোডের জন্য যেভাবে বের করছি বের করব, তার সাথে হচ্ছে ফ্লোর ফিনিশ থাকলে দুইটা যোগ করে ধরো আছে হচ্ছে 90 প্লাস হচ্ছে তোমার ফ্লোর ফিনিশ আছে 25, তাহলে তুমি এখানে ডিরেক্ট পাবা হচ্ছে 100। ঠিক আছে, তুমি তাহলে পাবা হচ্ছে 115। ঠিক সেম ভাবে লাইভ লোড যেটা থাকবে 100, সেটা 100, দুইটা যোগ করে তুমি পাচ্ছ হচ্ছে সে 200। তোমার 100 আর 115, 215 আসবে। তো তোমরা দেখবা তো ওইভাবে বের করা আছে, এখানে লোড ফ্যাক্টর দিয়ে গুণ করে নেওয়া হয়েছে, লাইভ লোডের ক্ষেত্রে ফ্যাক্টর দিয়ে গুণ করতে হয়, বা ডেড লোডের ক্ষেত্রে ফ্যাক্টর দিয়ে গুণ করতে হয় ইউএসডি মেথডে, বা ডাব্লিউএসডি মেথডে গুণ করা লাগে না বলে জাস্ট যোগ করলেই তোমরা হবে। তো এটা করে নিবা, এটা তোমাদের করে দেওয়া হয়েছে। এখানে ঠিক আছে, যদি কোনো ফ্র্যাকশনাল মান থাকে তাহলে কি এটাকে রাউন্ড করে নিতে হবে? না এটা প্রয়োজন নাই, তুমি চাইলে করতে পারো, তবে প্রয়োজন নাই আশা করি। মানে আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে যখন কাজ করি রাউন্ড গুলো করে নিই অনেক সময়, তো ম্যাথমেটিক্যালি যেহেতু করতেছো, আর এটা সেকেন্ড সেটার খাতা দেখবে তো সাথে, তো দরকার নাই, তোমরা হচ্ছে এটা ফ্র্যাকশন রাখো, ক্যালকুলেশন হয়তো একটু বাড়বে আর কি। ওকে, ঠিক আছে। ঠিক আছে, তারপরে কাজ হচ্ছে আমাদের মোমেন্ট ক্যালকুলেশন করা। মোমেন্টের ক্ষেত্রে আমরা বলছিলাম যে আমাদের হচ্ছে, দেখো অনেক কয়টা মোমেন্ট আসবে। এটা যদি আমাদের স্ল্যাব হয়, তো আমরা বলছি যে আমাদের এইখানে এই সাপোর্টে আসবে মোমেন্ট, এই সাপোর্টে মোমেন্ট আসবে, এই মিডিলে মোমেন্ট আসবে, তার মানে একটা দুইটা তিনটা। ঠিক সেম ভাবে যে এটা আমরা হচ্ছে ওয়ান ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে ছিলাম, এক্সটেরিয়র, মিড স্প্যান, ইন্টেরিয়র, এখানেও তাই, তিনটা তুমি মোমেন্ট পাবা। ঠিক সেম ভাবে এই বড় বড় তুমি তিনটা মোমেন্ট পাবা। তো তোমাকে এই 6টা মোমেন্ট তোমাকে বের করতে হবে, এইটুকুই কাজ। তো এই কাজটা করার জন্য আমাদের দেখো যে প্রথমে আগে দেখতে হবে যে আমাদের প্যানেলটা কি টাইপের প্যানেল, যে এটা কোন দিকে কন্টিনিউয়াস আছে কিনা, ডিসকন্টিনিউয়াস আছে কিনা। তো এইখান থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের প্যানেলটা আসলে কি টাইপের প্যানেল, অঙ্কে তোমাকে বলে দিবে বা ছবি আঁকায় দিয়ে দিবে যে এরম এরম ছবি আঁকানো থাকতে পারে। যদি দুই দিকে এরম হ্যাশ চিহ্ন দেওয়া থাকে তাহলে বুঝবা হচ্ছে কন্টিনিউয়াস দুই দিকে, যদি অপোজিট দুই দিকে থাকে তাহলে এরম বিভিন্ন কেস থাকবে তোমাদের। ফিগারের সাথে তুমি মিলাই নিবা যে তোমার কেসটা কোনটার ভিতর পড়ছে, চারদিকে কন্টিনিউয়াস, এরকম দুইটা ছোট এন্ড শুধু কন্টিনিউয়াস, একটা ছোট এন্ড একটা বড় এন্ড কন্টিনিউয়াস, দুইটা বড় এন্ড কন্টিনিউয়াস,
নাকি শুধু একটা বড় এন্ড কন্টিনিউয়াস, নাকি একটা ছোট এন্ড কন্টিনিউয়াস, এরকম ক্রাইটেরিয়া থাকবে। যেরকম তোমাদের আমি হচ্ছে যেইটা দিছি, তোমাদের অ্যাসাইনমেন্টে যত সম্ভব হয় 8 নম্বর কেস অথবা 9 নম্বর কেস। দেখবা 8 নম্বর কেসে দেখো পার্থক্যটা কি, দুইটা ছোট এন্ড কন্টিনিউয়াস, বড়টা কন্টিনিউয়াস না, একটা বড় কন্টিনিউয়াস। আর 9 নম্বর কেস হচ্ছে দুইটা দুইটা বড় এন্ড কন্টিনিউয়াস, আর হচ্ছে একটা ছোট কন্টিনিউয়াস, একটা ছোট কন্টিনিউয়াস না। তো তোমাদের অ্যাসাইনমেন্টটা স্যার 8 আর আমাদের 9। 8, স্যার কেস 8 হবে। 8 নম্বর, আচ্ছা জি। আচ্ছা। আর তোমাদের ক্লাসে যখন আমি করাইছিলাম তখন প্রবলেম সলভ করাইছিলাম হচ্ছে 4 নম্বর কেস দিয়ে, তাই না? জি স্যার। এবং এখানে যে প্রবলেমটা আমরা দেখাচ্ছি এটা হচ্ছে তোমার 4 নম্বর কেস দিয়ে। 4 নম্বর কেস, এই যে দেখো দুইটা এন্ড কন্টিনিউয়াস, এই পাশে একটা এবং এই পাশে একটা, দুইটা কন্টিনিউয়াস, তার মানে 4 নম্বর কেস। তাহলে এখন তোমাকে দেখতে হবে যে 4 নম্বর কেস, ঠিক আছে? 4 নম্বর কেসে যখন আমরা পড়ে গেছে তখন দেখো যে মোমেন্ট কোথায়, যে যেটা কন্টিনিউয়াস হবে সেখানে তোমার হচ্ছে এইটা নিয়ে একটু কথা বলার আছে। ধরো এটা আমি একটু একটু ফাঁকা জায়গায় একটু ড্র করি, দাঁড়াও। হ্যাঁ, এখানে এই যে আমি একটা স্ল্যাব নিচ্ছি এবং বলতেছি হচ্ছে এই ইনগুলো কন্টিনিউয়াস, ঠিক আছে? তো প্রথম কাজ যেটা করতে হবে, আমাকে কন্টিনিউয়াস ইন্ডের মোমেন্ট বের করতে হবে। তো এইটা, এই যে এই পাশের এম বের করতে হবে, আর মিডিলের এম বের করতে হবে, মিডিলের এম বের করতে হবে। আর ডিসকন্টিনিউয়ার এজের যে মোমেন্ট সেটা আমরা অলরেডি জানি, যেটা হচ্ছে 1/3 অফ কার মোমেন্ট, এই মিড স্প্যানের মোমেন্ট, ঠিক আছে? তাহলে তুমি যদি এইটা এইটা আর এইটা বের করতে পারো, তাহলে তুমি এইটা জেনে যাচ্ছ 1/3 অফ। ঠিক সেম ভাবে দেখো, যখন তুমি তুমি এই বরাবর চিন্তা করবা তখন তোমার হচ্ছে এইটা বের করতে হবে আর এইটা বের করতে হবে। তাহলে এইটা করতে হবে 1/3 অফ এই যে এই এম, তাহলে এখানে বসাই দিলে হয়ে যাবে। তো ডিসকন্টিনিউয়াস হচ্ছে এজের মোমেন্টটা হচ্ছে মিড স্প্যানের 3/1 ভাগ। তার মানে তোমার প্রথম উদ্দেশ্য হচ্ছে যে আমার কন্টিনিউয়াস এজ যেটা সেটার মোমেন্ট বের করা, আর মিড স্প্যানের মোমেন্টটা বের করা। ডিসকন্টিনিউয়াস এজটা আমাদের মাথায় পরে রাখলেও চলবে। তো দেখো আমরা যে প্রবলেমটা সলভ করছি, এখানে প্রথমেই লিখছে নেগেটিভ মোমেন্ট অ্যাট কন্টিনিউয়াস এজ। নেগেটিভ মোমেন্ট কেন? কারণ সাপোর্টে সবসময় হচ্ছে নেগেটিভ মোমেন্ট আসে, ঠিক আছে? আর এটা যদি এ পয়েন্টের মানে এর মোমেন্ট বের করতে চাই, এর মোমেন্ট হচ্ছে এই যে এটা। আচ্ছা আমি একটু আলাদাভাবে দেখাই। এইটা সবসময় তোমরা গোলাও যে কোনটা এ হবে কোনটা বি হবে। এইটা পরীক্ষার হলে তোমাদের কনফিউশন করতে পারে, সেজন্য আমি একটু ক্লিয়ার করে দিই আগে থেকে। যে ধরো আমাদের এই স্প্যান, দেখো একটা বড় আমি একটা ছোট করে আঁকাইছি যাতে বুঝতে পারো। তো এইটাকে আমি বলতেছি হচ্ছে এল এ, আর এইটাকে আমি বলতেছি হচ্ছে হচ্ছে এই বরাবর এইটা হচ্ছে এল এ, আর এই বরাবর এইটা হচ্ছে আমাদের বড় যেটা, সেটা আমরা বলতেছিলাম এল বি। তো দেখো যখন আমরা মোমেন্ট নিই, মোমেন্ট নেওয়ার সময় বিমের ক্ষেত্রে যখন চিন্তা করো, বিমের ক্ষেত্রে চিন্তা করো যে এই যে এইটা যদি এল এ হইতো, তাহলে আমাদের এই যে সাপোর্ট, সাপোর্ট যদি থাকতো, এখানে একটা সাপোর্ট এখানে একটা সাপোর্ট, তাহলে সাপোর্টের যে মোমেন্টটা আসতো সেটা আসতো হচ্ছে ডাব্লু এল এ স্কোয়ার। তার মানে এই এল এটা যে বরাবর থাকতেছে তার এই ইন্ডে মোমেন্ট আসতেছে। তাহলে এই এল এর জন্য আমরা যে মোমেন্টটা পাবো সেই মোমেন্টটা অ্যাকচুয়ালি এই জায়গায় পাবো, এইটা হচ্ছে এম এ। তাহলে এম এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই বরাবর হবে, ঠিক আছে? আর এম বিটা হচ্ছে তোমার এই বরাবর হবে, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে এম এ। তাহলে এম এ সমান আমরা লিখতেছি হচ্ছে কোফিসিয়েন্ট ইন্টু ডাব্লু এল এ স্কোয়ার। তো ডাব্লু তো আমরা জানি বের করছি, এখানে 250 বা 230 যা আসবে আসবে। এল এর মানটা কোনটা? এল এর মান তো আমরা আগেই বের করছি 22.20 থেকে হচ্ছে তোমার ওই যে 16 ইঞ্চি বাদ দিয়ে তোমার যেটা থাকছে সেটা হচ্ছে তোমার এল এ, ঠিক আছে? এখন শুধু হচ্ছে আমাদের জানা দরকার ডাব্লু, এই সরি ডাব্লিউ বলছি, এই কোফিসিয়েন্টের মানটা। ঠিক সেম ভাবে বি পয়েন্টের যেটা, যে দেখো এইটা যদি কন্টিনিউয়াস এজ হয়, তো আমি এই পাশেরটাকে এম এ বললাম, আর এটা ডিসকন্টিনিউয়াস এজ এইটাকে আমি বললাম, সরি এটাও কন্টিনিউয়াস এজ এটাকে আমি বললাম হচ্ছে এম বি। আর এম বি, এটা তো ডিসকন্টিনিউয়াস, এটাও ডিসকন্টিনিউয়াস, এটা নিয়ে আমার টেনশন নাই।
তো এম এ আর এম বিটা আমরা মেন বের করবো। এটা বের করার জন্য দেখো আমাদের মোমেন্ট কোএফিসিয়েন্ট দেখবো। টু এস লাভের ক্ষেত্রে মোমেন্ট কোএফিসিয়েন্টের ক্ষেত্রে প্রথম যে কাজটা করবা সেটা হচ্ছে, এখানে দেখো বলে দিচ্ছে কোএফিসিয়েন্ট ফর নেগেটিভ মোমেন্ট ইন স্ল্যাব। পরেরটা বলছে কি দেখো, কোএফিসিয়েন্ট ফর ডেড লোড পজিটিভ মোমেন্ট। পরেরটাও বলছে কোএফিসিয়েন্ট ফর লাইভ লোড পজিটিভ মোমেন্ট। তার মানে এটা মিড স্প্যানে দুইটা দুইটা চার্ট আছে মিড স্প্যানের জন্য, আর অনলি একটা চার্ট আছে তোমার, সেটা হচ্ছে কন্টিনিউয়াস এজের মোমেন্ট বের করার জন্য, এবং সেটা নেগেটিভ মোমেন্ট। আর আমাদের কেস পড়ছে হচ্ছে 4, কেস নাম্বার 4। প্যানেল রেশিও পাইছি, ধরো আমি ধরে নিলাম 0.90 আসছে, আমাদের 0.91। তো পরীক্ষায় আমি এমন ভাবে দিচ্ছি, এটা তোমার হচ্ছে আসার কথা না, ফ্র্যাকশন। তো 0.90, তো 0.90 যদি হয়, তাহলে এখন দেখো সিএ কত, 0.060, আর সিবি কত, 0.040। তাহলে এই দুইটা মান আমরা এখানে বসাইছি। দেখো এটা 0.059 আসছে, তো এটা 0.060 হবে, আর এটা 0.040। তাহলে এখানে হচ্ছে তুমি কোফিসিয়েন্ট দুইটার মান জানো, বাকি হচ্ছে ডাব্লিউ এল স্কোয়ার করে দিলে তুমি মান পেয়ে যাবে। এখানে 12 দিয়ে গুণ করছে জাস্ট ইঞ্চিতে নিয়ে আসার জন্য, কারণ এইটা 20.67 হচ্ছে ফিটে ছিল। ঠিক আছে, এইভাবে তোমার হচ্ছে মোমেন্ট, তুমি নেগেটিভ মোমেন্ট দুইটা বের করতে পারবা। বাট স্যার পজিটিভ, নাইনের ওই অংশটা থেকে নিব কেন স্যার? হ্যাঁ, মানে কোএফিসিয়েন্টের মান নাইনের ওই মানে কলাম থেকেই নিব কেন চার্টের? চার্টের ওই যে নাইনের হচ্ছে 9 কলাম থেকে, রো থেকেই কেন কোএফিসিয়েন্টের মান দুইটা নিব? টু এই এক্স যে প্লাস। হচ্ছে তোমার হচ্ছে এই যে প্যানেল রেশিওটার উপর নির্ভর করে। আচ্ছা আচ্ছা, জি স্যার, বুঝছি। ঠিক আছে, জি তোমার স্যার। হচ্ছে প্যানেল রেশিওটা তোমার যেটা আসবে, এখানে তো ফ্র্যাকশন চলে আসছে। পরীক্ষা খাতায় যদি তুমি করো, দেখবা যে যেটা আসবে সেটা তোমার এই যে কোনো একটার সাথে মিলবে। আর যদি মাঝে আসে তাহলে ইন্টারপোলেশন করতে হয় ডাটা, যেটা অনেক মানে সময় সাপেক্ষ, দেখবা যে 1 ঘন্টা লাগবে একটা অঙ্ক করতে। তা আমরা চেষ্টা করি পরীক্ষা হলে ইন্টারপোলেশন না করতে দেওয়ার। ঠিক আছে, তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে, তাহলে এই দুইটা মোমেন্ট বের করে নিলা, যে একটা হচ্ছে এম এ আর একটা হচ্ছে এম বি। তো আমি আবার বলতেছি, এম এর পজিশনটা কোথায়, তোমরা এই জিনিসটা খুবই ভুল করো। যে আমরা যদি এটা স্ল্যাবটা নিই, তো আমরা যদি বলি হচ্ছে এইটাকে এল এ বলি, আর এইটাকে এই এই বরাবর যদি এল বি বলি, দেখো, হ্যাঁ, এবং এটা যদি ডিসকন্টিনিউয়াস এজ ধরি, এটা যদি সরি এটা কন্টিনিউয়াস এজ ধরি, তাহলে এই যে এইখানকার মোমেন্ট পেলা কিন্তু তুমি এম এ, আর এই জায়গার মোমেন্ট পাচ্ছ তুমি হচ্ছে এম বি। এখন ঠিক সেম ভাবে এই বরাবর তো তোমার তিনটা মোমেন্ট আসবে। তো এক পাশেরটা তুমি বের করে ফেলছো, এখন তোমার লাগবে মিডিলেরটা, মিডিলটা এম, মিডিল এম, মিডিল এম এ মানে যেটা হচ্ছে পজিটিভ, আর আগের এটা কি ছিল, নেগেটিভ, যেহেতু সাপোর্টে। মিডিল এম যখন আমরা বের করব, তখন দেখো যে পজিটিভ মোমেন্ট অ্যাট মিড স্প্যান। এখন দুইটা কেস আছে, ডেড লোডের জন্য একবার কোফিসিয়েন্ট নিতে হবে, লাইভ লোডের জন্য একবার কোফিসিয়েন্ট নিতে হবে, এবং দুইটা যোগ করার পরে যা হবে সেটা হচ্ছে মিডের মোমেন্ট। এখন দেখো একবার লিখতেছি এম এ ডেড লোড, একবার লিখতেছি এম এ লাইভ লোড, দুইটা আলাদা আলাদা। ফর্মুলা কি, কোফিসিয়েন্ট ইন্টু ডেড লোড এল এ স্কোয়ার, কোফিসিয়েন্ট ইন্টু লাইভ লোড এল এ স্কোয়ার। আগে গেছিল কোফিসিয়েন্ট ইন্টু ডাব্লু, কিন্তু এখানে এই ডাব্লুটা হবে না। ডেড লোডের জন্য একবার 90 বসাবো বা যা আসবে তাই, লাইভ লোডের জন্য তোমার 100 বা 160 যাই থাকবে সেটাই বসাতে হবে। তাহলে এখানে দেখো, যে যখন আমরা বসাচ্ছি কোফিসিয়েন্টের মান বসাবো, দেন হচ্ছে ডাব্লু না বসে বসবে কি ডেড লোডটা শুধু। ঠিক সেম ভাবে এম এ লাইভ লোড যখন বের করব, তখন কোএফিসিয়েন্ট বসার পরে ডাব্লু না বসে আগের মতো এখানে কি বসবে, শুধু লাইভ লোডটা বসবে। ঠিক আছে, আর এল এ দুইটার ক্ষেত্রেই হবে, কারণ এই দুইটা যোগ করার পরে আমি এম এ পাবো। ঠিক আছে, এইটা ভুল করে, কি করে, এম এর জন্য একবার বসাইছে 20.67, এখানে তখন 22 পয়েন্ট বা 23 পয়েন্ট আগে আর একটা ভ্যালু বসাই দেয়, এল বিটা বসাই দেয়। কিন্তু না, দুইটাই তো এ পয়েন্টের বের করতেছি আমি। ঠিক আছে, একটা ডেড লোড একটা লাইভ লোড, এইটুকু মাথায় রাখতে হবে। ঠিক আছে, এই দুইটাই এলে হবে। তো কোফিসিয়েন্ট বের করার সময় আমাদের দেখতে হবে, দেখো যে আমরা যখন মোমেন্ট কোফিসিয়েন্টে যাব, 0.9 কেস, এটা কি নেগেটিভ মোমেন্টের জন্য। তো এবার দেখো পজিটিভ মোমেন্ট, এই যে বলছে কোফিসিয়েন্ট ফর ডেড লোড পজিটিভ মোমেন্ট, ডেড লোডের জন্য এবং পজিটিভ মোমেন্টের জন্য। তো আমাদের কত, 0.90 জন্য বের করব, কেস হচ্ছে কত, 4। তাহলে হচ্ছে ভ্যালু পাবো হচ্ছে এই যে এইটা, 0.90।
033। এইটা নিব না, কিন্তু এটা কিন্তু এলবি, এই যে বলে দিচ্ছে দেখো, বি এর জন্য শুধু নিব কোনটা, 0.003। তো চলো আমরা এটা দেখি। তাহলে এই যে এখানে কিন্তু দেখো, এই যে একটু ফ্র্যাকশন মানে 19-20 হয়ে গেছে। তো এইটা দুইটাই হবে 0.033, এটাও 0.033 হবে, এটাও 0.033 হবে, দুইটা কোফিসিয়েন্টই সেম থাকবে। একটা জিনিস মিস হয়ে গেছে, একটু ওয়েট করো। এইটা কিন্তু ডেড লোড, আর এটা লাইভ লোড, দুইটার কোফিসিয়েন্ট আলাদা। এইটা এইটা নিবা 0.033, তারপর হচ্ছে ডেড লোড, তারপরে লেন, তারপরে 12 দিয়ে গুণ করছে। ঠিক আছে, যখন লাইভ লোডের বের করবো এই কোফিসিয়েন্টটা কিন্তু আলাদা। লাইভ লোডের কোফিসিয়েন্ট আমরা যাই দেখো ঠিক সেম ভাবে, এটা কি বলছে যে ডেড লোড কোফিসিয়েন্ট, তাই না? এই যে এইখানে দেখো নিচে আরো আসো, এটা লাইভ লোড কোফিসিয়েন্ট। তো লাইভ লোড কোফিসিয়েন্টটা আমাদের 0.9 এর জন্য কত আসবে, কেস 4। তার মানে এইটা আসবে, এই যে এইটা 0.039। নিচেরটা নিবে না, নিচেরটা এলবির জন্য। তাহলে দুইটাই কিন্তু এল এর জন্য নিতে হবে, একটা হচ্ছে ডেড লোডের জন্য, একটা লাইভ লোডের জন্য। তোমাদের স্টুডেন্ট মানে স্টুডেন্টদের জন্য ম্যাক্সিমাম সময় এই ভুলটা করে, যে এখানে হচ্ছে হয় হচ্ছে এই যে এই দুইটা লেন্থ চেঞ্জ করে ফেলে, আর নাহলে এই কোফিসিয়েন্ট দুইটা একই বসায় ফেলে। এই দুটা কোফিসিয়েন্ট আলাদা হবে, একটা হচ্ছে ডেড লোডের কোফিসিয়েন্ট, আর একটা হচ্ছে লাইভ লোডের কোফিসিয়েন্ট। যখন ডেড লোডের কোফিসিয়েন্ট বসাবো তখন ডেড লোড ইনটু হচ্ছে এল এর লেন্থ, যখন লাইভ লোড বসাবো তখন হচ্ছে লাইভ লোডের কোফিসিয়েন্ট, লাইভ লোড ইনটু এল এর লেন্থ। তাহলে এই দুইটা যোগ করার পর যেটা পাবো সেটা হচ্ছে এম এ। ঠিক সেম ভাবে যখন এমবি বের করব, পজিটিভ এমবি বের করব, তখন আমাকে দেখো একই ভাবে যে ডেড লোডের কোফিসিয়েন্ট কার জন্য, এমবির জন্য। ঠিক আছে, তো দেখো আমরা যখন ডেড লোডের জন্য এই যে দেখো কেস 4 তোমার 0.90, তাহলে আমাদের হচ্ছে আগে কিন্তু এটা নিছিলাম এল এর ক্ষেত্রে, এখন কিন্তু নিব কোনটা, এইটা 0.022। এটা হচ্ছে নিলাম কার জন্য, ডেড লোডের জন্য। লাইভ লোডের জন্য কোনটা হবে, লাইভ লোডের নিচে আছে। তাহলে কেস 4, এই যে এটা কেস 4, এটা তাহলে এটা হবে 0.026। ঠিক আছে, তাহলে এখানে দেখো যে এই যে একটা হচ্ছে এমবি বরাবর ডেড লোডের কোফিসিয়েন্ট, ডেড লোড ইনটু লেন্থ, এলবি লেন্থ। ঠিক সেম ভাবে লাইভ লোডের কোফিসিয়েন্ট, লাইভ লোড ইনটু এলবি লেন্থ, এবং এই এলবি দুইটা লেন্থের যোগফল করলে আমি এমবি মোমেন্ট পাবো। তাহলে আমাদের এভাবে নেগেটিভ মোমেন্ট দুইটা পাইছি, পজিটিভ মোমেন্ট দুইটা পাইলাম। আর ডিসকন্টিনিউয়াস এজের ক্ষেত্রে কি, পজিটিভ মোমেন্টের অর্ধেক। তাহলে এই যে এখানে তো পজিটিভ মোমেন্ট কত পাইছো, 46,288। তা সরি, অর্ধেক না, 1/3, তাহলে 1/3 বসাই দিবা। আর এইবার আবার কত পাইছো, 38,680, এর হচ্ছে 1/3। তাহলে এই যে এই জায়গায় যে মোমেন্টটা পাবা সেটা হচ্ছে এই এম পজিটিভ যেটা, তার হচ্ছে 1/3। আর এটা এমবি যে, এটা তো সরি এখানকার না, এইখানে যে এমবিটা পাবা এইটার হচ্ছে 1/3 হচ্ছে এখানে আসবে। এইভাবে তোমার 6টা মোমেন্ট বের হবে, এবং 6টা মোমেন্টের জন্য তোমাকে আবার কি করতে হবে, যে রেনফোর্সমেন্ট বের করতে হবে। টোটাল 6টা রডের জন্য স্পেসিং বের করবো একবারে। বুঝছো? স্যার জি বুঝতে স্যার। পেরেছি। এখন হচ্ছে আরেকটা জিনিস একটু ক্লিয়ার করি, যেটা ভুল করো আবার। রেনফোর্সমেন্ট প্লেসমেন্টের ক্ষেত্রে আমরা বলছি যে একটা হচ্ছে মেইন বার, তারপরে কি হয়, আরেকটা হচ্ছে ক্র্যাঙ্ক বার। ঠিক আছে, তারপরে কি হয়, আরেকটা মেইন বার, আরেকটা ক্র্যাঙ্ক বার। তো প্রবলেম হচ্ছে যে তোমার হচ্ছে বলে দিল যে এ দেখো, তুমি যখন মিডে রড বের করছো, মিডে রড বের করার পরে এটা আমরা এভাবে লিখি অ্যাকচুয়ালি। ধরো একটা দেখাই, তাহলে বুঝবা না, এখানে 6টা রেনফোর্সমেন্টটাকে বের করা আছে নাকি দেখিনি।
এটা আসলে অনলাইনে দেখানো অনেক ঝামেলার। তারপরে যদি বুঝো কিনা আমি একটু দেখি, আমি বলে দিই। ধরো আমরা যে ক্লাবটা নিচ্ছি, আমরা এক পাশ দেখাই, তুমি দুই পাশ বুঝে যাবা তাহলে। তো এম এ নেগেটিভ যেটা আসছে সেটা আসছে ধরো 0.46 আসছে এটা, ঠিক আছে। পজিটিভ যেটা আসছে এম এ সেটা আসছে হচ্ছে 0.27, ঠিক আছে। আর এইটা আসছে হচ্ছে এম এ যে নেগেটিভ, বাট এটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস, ঠিক আছে। এটাও নেগেটিভ, বাট এটা নেগেটিভ, বাট এটা হচ্ছে কন্টিনিউয়াস। আর এটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস। এটা আসছে ধরো তোমার আসছে হচ্ছে এটা হলো 0.21 সামথিং একটা। তো প্রথম যখন বসাতে হয় তখন এই মিডিলেরটা নিয়ে বসাইতে হয়। স্যার এটা মোমেন্ট হবে নাকি হচ্ছে স্যার মানে এএস এর মান হবে? এস এর মান জাস্ট আমি মোমেন্ট আকারে লিখছি যাতে বুঝতে সুবিধা ও, হয় তোদের। জি স্যার। ঠিক আছে, এটা হচ্ছে ইঞ্চি স্কোয়ারে আছে। আমি সব সময় তোমাকে আগে মিডিলেরটা নিয়ে বসাইতে হয়। তো মিডিলেরটাতে তুমি কি করবা, আগে হচ্ছে স্পেসিং বের করো। স্পেসিং যেটা আসছে ধরো আসছে তোমার হচ্ছে 5.5, মিডিলের যে রডটা। তাহলে মিডিলেরটা 5.5 আসছে। তার মানে এই যে এই বরাবর যে রডটা বসবে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত, এটা হচ্ছে 5.5। এটাকে আমি এভাবে লিখি যে 10 মিলি 10 মিলিমিটার ডায়া বার অ্যাট দ্য রেট অফ 5.5 সেন্টার টু সেন্টার এ এল টি অল্টার থিক এডি, মানে ক্র্যাঙ্কড হয়েছে। কেমন, যে এটাকে আমরা এভাবে লিখি, এই বারটাকে মিডিলের বারটাকে এবং টান দিয়ে এটাকে কি করি এভাবে চিহ্নিত করে দিই। যে ধরো তুমি হচ্ছে যে কোনো কালার দিয়ে এরকম ব্লক করে দিতে পারো যে এই কয়টা হচ্ছে আমার কাহিনী। এই যে এ একটা তার মানে এখন দেখতে পাচ্ছ কি, যে হচ্ছে দেখো যে এই যে মিডিলের যে সবগুলো বার সেটা কি হচ্ছে যে 5.5 ইঞ্চি পর পর আছে, এবং 10 মিলি ব্যবহার করা হয়েছে, এবং একটা কি হয়েছে যে। কিন্তু প্রবলেমটা হয় কি, যখন তুমি কন্টিনিউয়াস এজে যাবা, এমবি সমান 0.46, দ্যাট ইজ এখান থেকেও আরো বেশি রড লাগবে। ঠিক আছে, তো এখানে কি করছো, তুমি একটা নিচ দিয়ে দিছো, একটার পর একটা নিচ দিয়ে দিছো, কিন্তু বাট একটা উপরে। তাহলে এখন উপরে আসলে কয়টা রড দেওয়া আছে, একটা উপরে দেখো যে যে এই ডিস্টেন্সের ভিতরে আসলে কিন্তু মাত্র দুইটা রড দেওয়া আছে, আর দুইটা কি হয়েছে নিচে চলে গেছে না। তো এইটা কি করবা, যে ধরো এই যে দুইটা রড দিছো, দেও নাই, শুধু এই যে দুইটা রড উপরে আসছে সেই দুইটা বাদ দিবা। কার থেকে বাদ দিবা, 0.46 থেকে। ধরো 0.46 থেকে তুমি বাদ দিবা, কতটুকু বাদ দিবা, যে এই রডটা আর এই রডটা বাদ দেওয়ার পর যেটুকু থাকবে সেইটুকু কি হবে, তোমার এক্সট্রা টপ হিসাবে বসবে। সেটার একটা স্পেসিং বের করে নিতে পারো, নাম্বার বের করে নিতে পারো। এটা তো দেখাইছিলাম। আর এটা নিয়ে যদি খুবই কনফিউশন থাকে, আমি রবিবার সকালে অফিসে যাব, সেই সময় আমার সাথে একটু দেখা করে তোমরা এটা ক্লিয়ার করে নিতে পারো। মানে এটা হাতে না দেখালে বোঝানো একটু টাফ। তোমাদের পরীক্ষা বিকালে না? জি স্যার। যদি যদি সমস্যা হয় তাহলে ওই স্পেসিংটা বের করাটা দেখে নিতে পারো। তাহলে এইভাবে হচ্ছে তুমি 6টা রড বের করবে, এবং 6টা রডের রেনফোর্সমেন্ট ডিটেলিং করে দিতে পারলে তোমার হচ্ছে 2 স্ল্যাব শেষ। আশা করি 2টা স্ল্যাব কমপ্লিট হয়েছে। এই 2টা স্ল্যাব আজকে রাতে প্র্যাকটিস করো। এরপরে যদি ফ্ল্যাট প্লেট নিয়ে সমস্যা থাকে, ফ্ল্যাট প্লেট নিয়ে আজকে দিলে তোমরা মাথায় নিতে পারো না সবগুলো। আবার আবার 2টাকে আয়ত্তে নিয়ে আসো, দরকার হলে কালকে আবার বসা যাবে। পিডিএফ এ আপলোড দিবেন। Recording in progress. একটা মেয়ে তুলছিল Recording দেখলাম in সুন্দরভাবে। progress. ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, স্টিরাপ নিয়ে কথা বলতেছি। স্টিরাপে তোমার একটা রিকোয়ারমেন্ট থাকে, অনেক কটা রিকোয়ারমেন্টের ভিতরে তোমাকে দেখতে হয় কোনটা তোমার স্যাটিসফাই করতেছে।
দেখো, একটা আমি কি করছি, ক্যালকুলেশন করে বের করছি, ঠিক আছে? তো তোমার হচ্ছে বলে দিছে যে ম্যাক্সিমাম স্পেসিং এ একটা নিয়ম হচ্ছে 24 ইঞ্চির বেশি হইতে পারবে না, এটা হচ্ছে রুলস, এসিআই রুলস। আর একটা বলে দিছে কি D/2 এর বেশি হইতে পারবে না। তো ডি তুমি তো বের করছো, বা ডি তোমার দেওয়া থাকবে, ঠিক আছে? তাহলে D/2 তুমি বের করতে পারবা। এখন আরটা কি হচ্ছে তুমি বের করছো, ঠিক আছে? আরটা ফর্মুলা আছে AB/0.0015B, এই তিনটাই হচ্ছে ফর্মুলা। এই যে তোমার এই যে চারটা, এই চারটার ভিতর সবচেয়ে ছোট যেটা হবে সেটা তোমার অ্যান্সার। বুঝতে পারছো? এখন তোমার যে শেয়ারটা আসছে সেই শেয়ারটা আসলে খুবই কম ভ্যালু, এই জন্য হচ্ছে ম্যাক্সিমাম স্পেসিং স্যাটিসফাই করে গেছে। এখন যদি এখানে লোডটা অনেক বেশি থাকতো, তাহলে দেখতা যে ক্যালকুলেশন করে এই ভ্যালুটা অনেক কম আসতো, তখন কিন্তু এই ম্যাক্সিমাম স্পেসিং হয়ে যাবে না। ধরো এটা ক্যালকুলেশন করে আসতে কত, 6.25, তাহলে তোমাকে কি করতে হতো, 6.25টাই অ্যান্সার লেখা লাগতো, এগুলো নিয়ে চিন্তা করা লাগতো না। কিন্তু এগুলো সবগুলোই বের করতে হয়, বের করে দেখাতে হয় যে এই চারটা বের করছি, করার পরে সর্বনিম্ন ছোট যেটা। Recording in progress. হ্যাঁ, ওই যে আগের সিস্টেম এফএস বের করছো না, এফএস আর এফভি একই জিনিস। স্যার কন্টিনিউয়াস স্ল্যাবের ক্ষেত্রে, 2A স্ল্যাবের ক্ষেত্রে স্যার, একটা সাইড যদি মানে হ্যাঁ, ছোট সাইড কন্টিনিউয়াস থাকে আর ওই পাশে যদি পরেরটাও কন্টিনিউয়াস থাকে সেম, তাহলে মোমেন্ট তো দুইটা তো সেমই হবে, তাই না স্যার? হ্যাঁ, তখন একটা সুবিধা আছে, দেখো। তোমার হচ্ছে যদি কেসটা এমন হয়, ধরো এই কেস হয়েছে, তুমি এটা, Recording আর in এই পাশের progress. মোমেন্ট কোথায় দিয়ে পাবা, এই যে মিডিলে যে বের করছো না, মিডিলে ওয়ান তো থার্ড। পজিটিভ মোমেন্ট থাকবে, তার 1/3 এই পাশে যাবে, তার 1/3 এই পাশে যাবে। জি sir। তাহলে আমার তো ডিসকন্টিনিউয়াস থাকা মানে হচ্ছে মিডিলে বের করে তার অর্ধেক 1/3 করে দিয়ে দেওয়া দুই পাশে। আর আর কন্টিনিউয়াস থাকলে শুধু মুখ থাকবে। হ্যাঁ, কন্টিনিউয়াসের কন্টিনিউয়াস একটা তো বের একটা করলে বের করলেই হবে। হ্যাঁ, এখন তোমার হচ্ছে আমাদের দেখো এটার কেস কি, এইটার কেসটা কি, যে এটার জন্য একটা বের করতেছি, এটার জন্য একটা বের করতেছি। তো মিডিলে একটা বের করতেছি, মিডিলের 1/3 এই পাশে দিয়ে দিচ্ছি, এইখানে মিডিলে বের করতেছি, এর 1/3 এই পাশে দিয়ে দিচ্ছি। এখন ধরো এইটার ক্ষেত্রে কি হচ্ছে, যে তুমি এইটা বের করা মানেই কিন্তু তোমার এইটা বের হয়ে গেল, কারণ দুইটাই জি sir। কন্টিনিউয়াস অপোজিট ইন জাস্ট। আর এইটা আর এটা তো তুমি বের করতে পারতেছো না, এটা বের করবো কি হবে, মিডিলেরটা বের করলে এটার 1/3 এই দিকে যাবে, অ্যাজ ওয়েল অ্যাজ 1/3 এদিকে আসবে। বুঝতে জি পারছো স্যার। কেস? জি স্যার। এখন অ্যাসাইনমেন্টটা দিছি, দেখো অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে তোমার যদি 8 নম্বর কেস হয়, তো এইটা আর এইটা বের করা মানে এটা বের করা, জি স্যার। একই কথা। আর এইটা বের করা মানে তোমার হচ্ছে বের করতে হবে অ্যাজ ওয়েল অ্যাজ মিডিলেরটা বের করতে হবে, করে এর পাশে 1/3 যাবে, শুধু এক পাশে 1/3 হবে। জি স্যার। জি স্যার, বুঝতে পেরেছি। স্যার আমাদের হচ্ছে প্রথম অ্যাসাইনমেন্ট, দিকে শোনো, স্ট্রেসের অ্যাসাইনমেন্ট কোটা তো ভেজাল কিছু দেবো না আমি তোমাদের, ক্লাস লেকচার যা পড়াইছি ওই টাইপের গুলো ভালো করে প্র্যাকটিস করবা। হ্যাঁ, বলো। স্যার হচ্ছে ওই যে রেক্ট্যাঙ্গুলার বিমের একটা ম্যাপ ছিল স্যার, স্ট্রেস বের করার, ওইটা তো পরীক্ষায় আসবে না স্যার? কেন আসবে না, আসতেও পারে, বলা যায় না, পড়তে হবে, সব পড়তে হবে। আমি খুবই কম সিলেবাস, মানে সব টাইপের একটা একটা করে ভ্যারিয়েন্ট দেখাইছি, এবং কোশ্চেন খুবই সহজ করছি, সব পড়ে যাবা। আচ্ছা স্যার। ভালো ট্রিক্স। ঠিক আছে, এগুলো প্র্যাকটিস করো, সমস্যা হলে আমাকে জানাও। স্যার স্যার মেডের এই রেজাল্ট দিবেন পরীক্ষাটা না? একটু দিয়ে দেন। আচ্ছা, মেমের রেজাল্ট শোনো, দাঁড়াও, দাঁড়াও। একটু wait করো, আমি আসতেছি, একটু wait করো। আমি হচ্ছে মিড টার্মে খাতা তোমাদের অনেক আগে দেখছি, সেই পূজার ছুটিতে, কিন্তু সমস্যা হচ্ছে যে অ্যাটেন্ডেন্সের মার্কটা অ্যাড করি নাই, তো এই জন্য দিতে পারতেছি না। স্যার আমি শুধু তোমার, মেডের মার্কটা দিয়ে দেন স্যার আপাতত। হ্যাঁ আমি দ্বারা বলতেছি, আমি হচ্ছে খাতা একবার চেক দিব, একটা মার্কস আমি তোমাকে ছবি তুলে পাঠাচ্ছি সিয়ার, তুমি এইটা হচ্ছে আপলোড করতে পারো, বাট এইটা হচ্ছে কারেকশন হওয়ার চান্স আছে।
ওকে আমি পাঠাই দিচ্ছি, ওর সাথে আমার কন্ট্যাক্ট হওয়ার অ্যাক্সেস আছে, হ্যাঁ, ওর কাছ থেকে নিয়ে নিও তোমরা। সিয়ার তো অসুস্থ অনেক। শোনো, হুম হুম, কথা হলো, সকালে কথা হয়েছে। আমি বলি, এই মার্কসটা হচ্ছে আমি খাতাটা আরেকবার চেক দিব, মানে মার্কসটা আমি খাতা দেখছি, বাট হচ্ছে আর একবার ভেরিফাই করব। তো এইটা হচ্ছে একদম ফাইনাল না, বাট ম্যাক্সিমামের জন্য ফাইনাল, হয়তো এক দুজনের জন্য ঝামেলা হইতে পারে। অনেক সময় কি হয় না, যে খাতা দেখার সময় অনেক সময় জি স্যার। সেটা যায় না, আমি হচ্ছে এটা আপলোড করে দিচ্ছি, হলো, তোমরা দেখে নিও, হ্যাঁ। আর কোনো কমপ্লেন থাকলে আমাকে জানাও। স্যার, 2S ল্যাবের কোনটা? থিওরি আলাদা থাকতে পারে, একসাথে থাকতে পারে। ধরো এরকম হয়েছে যে একটা বিম বিম দিছি ছোট অঙ্ক, তোমার হচ্ছে তার সাথে 2 মার্ক বা 3 মার্ক থিওরি আছে, এমন ভাবে থাকতে পারে। আবার একটা স্যার পুরো সেট থাকতে পারে। আচ্ছা, তো তোমাদের হচ্ছে এই যে 2S লাভ ফ্ল্যাট প্লেট এগুলো সব 10 মার্কেরই থাকবে, কারণ এগুলো তো শেষ করতে হবে না। থাকতে পারে, জানি না, দেখো। স্যার পাঞ্চিং শেয়ারের যে ম্যাপটা ওটা তো স্যার ফ্ল্যাট প্লেট, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, তোমাদের একটা সুবিধা আছে, 8 সেট থেকে মনে হয় 6 সেট করতে হয়। জি স্যার। এ পার্ট বি পার্ট নাই, আমি যেটা দেখলাম। তো আমাদের আবার 4টা থেকে 3টা, 4টা থেকে 3টা, ওখানে আবার একটা ঝামেলা আছে। যাও, বেস্ট অফ লাক, দেখো, আর সমস্যা হলে জানাও, আমি মার্কসটা ইনপুট দিয়ে দিচ্ছি, আর টাইম শেষ অনেকে, স্যার স্যার এখন কেটে দেবো। হ্যাঁ বলো। 2S ল্যাবের পিডিএফটা একটু দিয়ে দিন কষ্ট করে স্যার, প্লিজ। আরে আরে বাবা, এটা তুমি বুঝবা না, তোমার লাগবে। স্যার আমরা বুঝে নিব নি তোমাদের স্যার। ব্যাচে একজনের কাছে ছিল, আমি দেখছিলাম। আচ্ছা স্যার, আমি কেন অন্তত বলছি এটা বুঝবে না, দুই মেথড টোটালি। না বুঝতে পারছি স্যার, তাহলে অন্তত ওই মানে যদি অন্তত ছবিটা দেওয়া যায়, মানে ওই 2-3 পেজের ছবি, ফুল পিডিএফ না দিয়ে। আচ্ছা আচ্ছা, আমি দেখতেছি, হ্যাঁ। আর স্যার আমাদের ওই যে ফ্ল্যাট প্লেট আর হচ্ছে ওই যে আরেকটা যেটা বাকি ছিল লাস্টের দিকে, যে ম্যাথ গুলি করাইছিলেন ক্লাসে, ওগুলি স্যার শুধুমাত্র খাতার লেকচার দেখবো? হ্যাঁ, কারণ হচ্ছে আমি বলি, আমি তো বললাম না যে আমাদের হচ্ছে ডাব্লিউএসডি পড়ায় না, আমরা ডাব্লিউএসডি পড়ি না। তো তোমাদের সিলেবাস ডাব্লিউএসডি, এই জন্য আমি কি করছি, যে শুধু ইউএসডির অঙ্কটা থেকে তোমাদের সলভ করে দিছি আমি ডাব্লিউএসডির মাধ্যমে, এই জন্য অঙ্কগুলো আমি হাতে করে দিছি। মানে আমরা ডাব্লিউএসডি পড়ি না এই 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 অঙ্কগুলোর ক্ষেত্রে, সবসময় আমরা ইউএসডি ডিজাইন করি, বুঝছো। আর তোমাদের যেহেতু সিলেবাসে ডাব্লিউএসডি, এই জন্য আমি কি করছি, অঙ্কটা আমি সেম রাখছি, বাট খাতায় ক্যালকুলেশন করার সময় সেটা আমি ডাব্লিউএসডি তে কনভার্ট করে করে দিছি। স্যার কালকে একটু সময় দিন। আচ্ছা ঠিক আছে, তুমি দেখো, সমস্যা না হলে আমি আসছি তো। স্যার কালকে একটু সময় দিন আমাদের, একটা সময়। সমস্যা হচ্ছে পরীক্ষাটা রবিবার না হয় সোমবার হলে, তো রবিবার আমি হ্যাঁ অফিস স্যার, করতাম। আমাদের রবিবার পরীক্ষাটা অনেক ঝামেলা হয়ে গেছে স্যার, আমাদের রবিবার পরীক্ষা দিতে চাচ্ছি না, এরকম মনে হচ্ছে এখন যে পরীক্ষা দিতে পারবো না। যাও, পরীক্ষা দিতে হবে, ওইটা না, তোমাদের সমস্যা হলে আমি আসছি, আমি দেখাবো, অনেক সমস্যা নেই। ঠিক আছে, দেখলে দেখো, আপাতত আজকে 2টা ক্লাস দেখো।